আমরা এরই মধ্যে তৃতীয় দফায় আজকের মতো এই নতুন বাংলাদেশের তৃতীয় দফায় আমরা চেক বিতরণ করতে যাচ্ছি। এর বাইরে আমরা পবিত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে একটি উপহার সামগ্রী সারা দেশে 1500 সাংবাদিকের মধ্যে বিতরণ করেছি। এছাড়া সাংবাদিকদের, প্রবীণ সাংবাদিকদের কল্যাণে একটি নীতিমালা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে, সেটি অনুমোদিত হলে প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতার আওতায় আনা যায় কিভাবে তাদেরকে, সেই চেষ্টা সেই নিয়ে কাজ করছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এছাড়াও সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে আমরা একটি ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সভাপতিত্বে সেই সিদ্ধান্তটি হয়েছে। সেই ফেলোশিপের বিষয়টিও আপনারা অচিরেই পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। মোদ্দা কথা হচ্ছে, এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের, সত্যিকারের পেশাদার সাংবাদিকদের তাদের সুখে দুঃখে, তাদের রোগে শোকে পাশে থাকবে এই অঙ্গীকার নিয়ে কাজ করছে। আপনাদের পক্ষ থেকেও আমরা প্রত্যাশা করব এই নতুন বাংলাদেশের উপযোগী সত্যিকারের পেশাদারিত্বের জায়গাটাতে আমাদের প্রত্যাশা। আমরা চাইব যে এখন যে গুজব এবং ডিসইনফরমেশনের যুগে আমরা বসবাস করছি, নানান রকম ভুয়া ভৌতিক খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা সাংবাদিক, রাষ্ট্র যেমন আপনাদের পাশে থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করছে, আপনাদেরকেও রাষ্ট্রের পাশে থেকে সত্যিকারের যে ইনফরমেশন সেটা তুলে ধরে এবং সৎ সাংবাদিকতা করে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে রাষ্ট্রকে, নতুন বাংলাদেশকে যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সেই চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানে যারা প্রধান অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন মঞ্চে, সকলের প্রতি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কষ্ট করেছেন, আপনাদেরকেও আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ।